বাড়ির মধ্যে সবজি বেচতে নিয়ে আসতো টুকরিতে কইরা। হ্যাঁ আমরা সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজের টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা, এটা দেখতেই না। দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারা সারাটা ক্ষণ আমার জামাই খালি অপমান করতে থাকেন, কি সুন্দর করে খাড়া আছে মাথা নষ্ট বুকে লেগা। এই কত আমি কাটা তুমি রাখি না, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ বাগরি কি আম্মা মিথ্যে কথা আমি মনে নাই। আব্বাই বই রেখে একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়া দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে পরিণাম করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী, যত যাই বল আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কানবো। আব্বা মা দেখো তোমার কিন্তু আমায় কত বাজার নিয়ে আসছে, একা কানতে পারতেছিল না, তার রাতে গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা শ্বশুর বাড়িতে বিয়ে পর প্রথম আসছে, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরি। আমার তো ভালো করে খেয়াল করবে যে পক্ষ যে আক্ষ দিয়ে দিচ্ছে না মা একলের উপক এই মাথা কিন্তু সংসার খাইয়া লাই থাকি না, সমস্যা না। এই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরু সাইকোলজি, গরু বুঝবে, গরুটা গরু বুঝে নেবে, গরুর মধ্যে তুমি জানো টাকা বুঝলাম না। আর এগুলোর শুনি গাছ কেটে একটা টমেটো গাছ, এগুলো গাছ সাকরে তো গাছ। আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আপনার শরীরে ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। সরকারি কিন্তু আমি আসুক কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওই দিকে লইয়ে গেল, কি কারণটা কি? দুলাভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছে। আমি তো আপনার কাছে ভিটামিনের বাটি আগাই নিস, তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে। দুলাভাই আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। কয়েক মাস না 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 থামো না, ওটা বললো ওটো তোমরা তো কি করো না? আরে দুলাভাই লোকে তাপ করতেছে তোমার কে করছি? দুলাভাই করো না। গুরুজন তো কি দিচ্ছে, দুলাভাই বয়সে বড় হইতে পারে, এটা আমি একদম সরকারি চাকরি দিবি। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একটা সরকারি চাকরিজীবী। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় ঠায় না। অনুপা জি গাড়ি দিয়ে শুরু করি। আমি একটা সিনিয়র মানুষ, আপনি বোঝেন না? তাহলে দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি এখানে। তাতে একদম তো যে চাকরিজীবী হয় হাতে কিছু যায় আছে না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করতে। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হচ্ছে। কাশেম তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখনো ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। দেখি ভাই আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ দিয়ে দেন আব্বা। এটা সিগারেট ঠিক আছে ঠিক আছে, নাও মাসুদ জিয়াদ প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট আর কিছু নাই মনে করেন? আর কাসিম দাও দেখো তোমার পছন্দ হয়েছে না। মুই কি লুলা মুখে ঠ্যাং একটা কেন বোঝেন নাই না আর দুই ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন আমরা। হিয়া তুমি রাগ করো না, তুমি তো প্যান্ট পরো না, লুঙ্গি পরো, বাসায় তো লুঙ্গি পরো, এই জন্য তোমার লুঙ্গি দিচ্ছি। ওই প্যান্ট ফিন্দি না ফিন্দি না, বিবাহের আগে আমি তো কি করবে প্যান্ট ফিনছি আমরা কোনো ধারণা নাই। আমার যে এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই, ফেললাম এই এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে, এরা মানলাম আর এক ঠ্যাঙ্গের ব্যবস্থা করবে। হ্যাঁ করবে কি করবে না হাতে কিছু যায় আছে না আমার। লও লয় বাড়িতে থাকবো না। বাবা আমার বাবা ভালো, তুমি শান্ত হও। তোমার এক্ষুনি প্যান্ট কেনার ব্যবস্থা করতেছে, এক্ষুনি দিতেছে নি প্যান্ট। মাসুদ তুমি এখানে কি করতে আছো? কি জবান কেউ কাজে এনেছে? কথা বলো বুঝতে পেরেছো? কি করতে আছো? কিছুই করতেছিল না ভাই। কিছুই করতে আসো না, মুখে ধুয়া বাইরিলে এতগুলা পেটের মধ্যে যা দেয় কেউ ধুয়ে দিলে হাতে কি দেই? আব্দুল্লাহ ভাই আমি আছি এদিকে, আপনি যান আমি আসতেছি। মাসুদ তুমি যে খারাপ এটা ধরার আমি খুব চেষ্টার মধ্যে আছি।
আমার ইশারা তো দিয়ে লাগছে। না 20 টাকা দাম, আমি জানি আপনি কিনতে পারবেন না, নিয়ে নেন, ভাগে যোগে খাই আসেন। আসু তুমি ভালো হওয়ার জিনিস নেও আসু, কোনোদিন ভালো হবে না। একটা জিনিস মনে রাখতা, ওস্তাদের মাই কোনো বেনিয়ে রাখছে, বেনিয়েতে ওস্তাদ যেকালে খেলা শুরু করবে সেখানে সরকারি জামাই জমা কিন্তু বেল থাকবে না। ধরো আত্মা ধরো। হ্যাঁ বা বলেন। বলবো কি আর, তোমরা তো জানো আমার 3টা মেয়ে, আর তোমরা 2জন হচ্ছে আমার ছেলের মতো। আমার অন্তরের জন্যে একটা পাত্র দেখো। হালকা সব দুই বিজের মধ্যে বাংলাদেশ যাবে। হাই, তো বিজা ঠিক করতে জানি আমার শালি যাওয়া শাল সবাই তার খুব মডার্ন মেয়ে, তার নাম হয়ে জানছি খাল্লারের কথা কইলা? কাল্লারি যার দ্বারে অন্তরের বিবাহ দেবো। কম্বোডিয়া থেকে আপনি এই দেশের নাম তো জীবন শুনি নাই। কোনো নাই দেখতে যে ওই দেশ নাই এমন তো না, ওটা বিদেশ। পোলা চমৎকার পোলাই, পোলা লোকে বিয়েই দেয়, মনে করো যে অন্তরা ওই বিদেশেও থাকতে পারবে, আর যদি চায় যে না দেশে থাকুন দেশেও থাকতে পারবে। করতেছো আর টেনশন করতেছি না, আমার এত সরকারি চাকরিজীবী ছেলের সাথে পরিচয় আছে, বুঝছো? কারে পাত্র হিসেবে সিলেক্ট করবো সেটাই ভাবতেছি। তুমি সিলেক্ট করলে হইব, আবার সিলেক্ট করতে হইব না? আরে রাখো ধুর, কি কথা কও তুমি এটা? হ্যাঁ, যে পাত্র নিয়ে আসবো তোমার আব্বা একদম হা করে টাকায় থাকবে। পাত্র যখন পাত্র দেখবেন হীরা রঙকে বাইর করবে, আব্বা আম্মা কাইট হয়ে যাবে, ঠিক আছে? আর তোমার দুলা ভাই হীরা দেখছো জীবনের সাথে হীরা। তুমি কিন্তু এমন পাত্র পছন্দ করবো যাতে তোমার থেকে নিচে থাকে, তোমাকে কিন্তু দুই বলে ইচ্ছা তাহলে কিন্তু তোমার টান থাকবো। তোকে আমি বলি এটা একটা সূক্ষ্ম মদ, মাদক দ্রব্য। আর সুযোগ দিলেন খারাপ উপর জ্ঞানই করবেন। ছোট জমাই কাশেম কি বলে, তাইলে এটা আমি খাবো না? আরে খাবেন না কেন দুলা ভাই, আপনি এসব কি বলতেছেন? আরে এই কফি আমি নিজে শ্রীলঙ্কা থেকে কিনে নিয়ে আসছি, অরিজিনাল। তুমি তো অরিজিনালটাই খাও, শুনেছো অরিজিনালটা খাও। এটা আমি বুঝছি না, এটা আমি নিশ্চয়কে দেখছি না। তুমি জঙ্গলে ওই যে অরিজিনাল জিনিসটা খাও, এটা কি বলবো আব্বারে বলবো? ছোট ভাই, তুমি জঙ্গলে বসে কি খাও? গাঞ্জা। সে একদম স্বেচ্ছাগঞ্জিকা সেবক, জঙ্গলে ওই হে গাঞ্জা খায়, বুঝছো? এসব অবৈধ জিনিস কাশনের গলার যে নামবে না। তুমি আব্বারে গিরপানে এই জিনিস খাওয়াইতে চাও, আমি বুঝি না। হ্যাঁ, তুমি কথা আদায় করতে চাও যে তোমার পছন্দ করা পাত্রের দে, তাহলে অন্তরারে বিয়ে যায়। এই যে আপনি দুই জামাইয়ের লাগে যে টক্কর লাগাই দিলেন, এটা কি ঠিক করলেন? এত রাত্রে জরুরি কিছু? জরুরি না হইলে তো একটা রাত্রি আপনার ঘরে প্রবেশ করতাম না। অবশ্যই জরুরি। শুনুন, আমি কি কিছু বেছে কিনি? আপনার কথা এমনি বুঝছি, সে কিছু দেয় নাই, অবশ্য তার কিছু দেওয়ার ক্ষমতাও নাই। কি দেওয়ার ক্ষমতা নাই? সিবির কথা বলতে আছি। আমি একটা পাত্র দেখছি, সবাই পাত্র প্রবাসে থাকে, এই হলো সিবি। ভূমি ছিল সিবি ছোট হয়। না ধরেন দেখে প্রবাসী বলেন বিদেশ। শোনো, আমি তোমার কতবার বুঝাই বললাম চলো আব্বার কাছে যাই, আব্বার কাছে যাই, আব্বার সাথে কথা বলি। দিদাভাই তোমার হাতে ব্যস্ত আব্বা ওই যে পাত্র অন্তরের জন্য যেটা ঠিক করছিলাম, বানিয়েছি। অন্তরের জন্য যে পাত্র ঠিক করছো তারে ব্যাগে বেড়ে নিয়ে আসছো, ওলা ব্যাগে আনলাইছো? ও না আব্বা, হয়েছে কি যে মুখ ফসকে ধুলে বালে বলে ফেলছি। ওই যে পাত্রের সিবিটা আনছি আর কি, যেটা অন্তরের জন্য ঠিক করছে, ওই সিবিটা এখানে আনতো। এখন দেখেন পাত্রের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, চাকরি করছে আর চাচ্ছে করতে আসতে আসতে, চাকরি কেন চাচ্ছে সেই ডিটেলটা লেখা আছে, খুবই গুণী এক ছেলে আব্বা, সিবিটা দেখলে বুঝতে পারবে। চাকরি ছাড়িয়ে দিয়েছে এই কথা আপনি বিশ্বাস করিলেন না, আর চাকরি চলিয়ে গেছে। আর এতগুলো চাকরি ওর গেছে, তার পিছনে তো কারণ আছে। বিরাট দৃষ্টি আমি পোলার, আমি বুঝলেই দেন। দুলা ভাই আপনি বোঝেন এগুলা? সিবি কাদের বড় হয়, মোটা হয়, যাদের জীবনে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বেশি। আপনার তো আপনার নিজের জীবনে সিবি এক পাতাও লিখতে পারবেন। আমি কাছে মানে কি জিনিস সেটা তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করি। আমি পারবো না, সিবি বইয়েও আই দিতে পারবো না, কোনো ব্যাপার না। আমরা এটি লাগে না। ঠিক আছে, তোমরা দুইজন অনেক কষ্ট করছো, অন্তরার বিয়ের জন্য ছেলে দেখছো, সিবি জোগাড় করছো, কিন্তু আপাতত তোমাদেরটা অল হোল্ড। আমি আগামীকালকে আমার দেখা পাত্রকে আসতে বলছি, অন্তরাকে দেখা। চলো চলো চলো, তাদের খাসিটা দেখায় আস। আম্মা, আপা,
এই তা বাবা তাও কি আছে অন্তরার পাত্রে দেওয়ার আয়োজন শুরু হইব এই খাসি জায়গায় কেরা আল্লাহ জানাই তুমি কি কাণ্ড করছো সামান্য পাত্রে দেখতে আসবে তার জন্য তুমি খাসি কিনে নিয়ে আসছো। আম্মা আপনারা কেন বারবার ভুলে যান আমি সরকারি চাকরিজীবী জামাই। এটা আমার শালিকার বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। এগুলো কোথায় পেলা? এ কি ক্ষেতের ফসল খাবে তো? আব্বা, সে কিছুই খায় নাই কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো। মানে বুঝলেন নাই? অন্তরারে দেখতে ছেলে পক্ষ আসবে না, তো সেই মেহমানদের খাওয়াইতে হইবে না, এই জন্য এই গরু ক্রয় করিয়ে লই আইছি। মানুষেরা দেখো ছাগল কিনাই না আমার ভাবদার যে উঠ কিনে আনছে। আগে আমার কইতে ক্যাশ কাটেন, দরদামে হইছে দেখতে কি ক্যাশ এককালে ঘুরেই গেছে। আছে সামনে আরো অনেক কিছু দেখতেন। প্রয়োজনে কাশেম অনেক দিনে তো এই দাঁড়াইবে আপনার পাশে। মাসুদ, এখন কি তুমি বলতে পারছো যে বড়রে ছোট করে দেখলে প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে না? আব্বা উনি ঘর জামাই থেকে কেমনে গরু কিনে রে? আব্বা ভালো কথা। আমার গরু তো দাম গো, আমার ঘরে যে ছবি আছে আর দেখি হবে, যাবে হোক করতে পারবো, তোর সমস্যা হবে না, হবে। এদিকে অন্তরা সিটি লিখে চলে গেছে। আমরা যে পাত্র ঠিক করছি না এটা ওর পছন্দ না, প্যাট্রনটা ভালোবাসি তার লগে চলে গেছে, বলছে টেনশন করেন না। সৌকির, এই মাইয়া তো আমার মা দিত সব চেঞ্জ করে বানাইলো। আব্বা ওই যদি মনের যেখানে মিলেই যায় সেখানে কোনো কিছু দিয়ে আটকান দেয় না, হ্যাঁ তারা ব্যবস্থা করতে আর কি, এত চিন্তার দরকার নাই। এখন তো যেহেতু মেয়েই চলে গেছে, গরু কি করবো কি আর ছাড়িয়ে দিই বা দিয়েই দিয়ে আসবো। মানে কয়দিন পরে তো কোরবানির সময় গরু খাসি দুইটাই জবাই হবে, অসুবিধা কি? না এলে তো মনে করেন ফাইন ওই মাইয়ে দেশে বাগরি বলান, মাইয়ে লইয়া আপনার কোনো টেনশন নাই। আপনি আছেন কোরবানি লইয়া, আবার আনন্দের সঙ্গে বলতে আছেন যে ঘাস খাইতে দেখবেন, আপনার কি টেনশন হয় না? আপনার জামাইরে ডাকেন, আপনার জামাই গরু কিনে নিয়ে এসে না আমার গরু প্রমাণের জন্য ডাকেন আপনার জামাইরে। চলো কাসেম, এই কাসেম বাইরে আসো। বিষয় কি আব্বা, আপনার খুব উত্তেজিত মনে হইতেছে কি? গরু কি গুতা টুতা দিছে নাই? গরু গুতা দিছে। এই বয়সে আমি মানা করছিলাম না যে গরু কন্ট্রোল করতে পারবেন না, হয়েছে কি? তুমি কার কাছ থেকে এই গরু কিনছো? গরুর মালিকের তো। কত দিয়ে কিনছো? আরে কত দিয়ে কিনছি এ কথাও কওয়া লাগবে, সে লাখ খানেক নেছে কে? তুমি এগুলো চুরি করে লাইছো? সবাই বললো তুমি এই কথা বললো না, এই কথা বললো না। আমি যা করছি তোমার জন্যই করছি। আমি কি করবো? আমার কোনো উপায় আছে? আমি দূরে তো দেখলাম যে মাসুদ একটা খাসি নিয়ে এগিয়ে আছে। মাসুদ খাসি আনলে আর উপরে থাকতে হইলে তো কম করে একটা গরু লাগে। এরপরে গেলে শুনলাম যে ওই অন্তরা পলাই গেছে। সে সময় তো আমি আব্বাকে প্রস্তাব দিচ্ছি যে আব্বা গরু ফিরে দিয়ে আই। না এ ফিরেতে দেবে না, এই কোরবানি দেবে। হেকেলেও আমি বলছি গরু তো কোরবানি দিবে না, আমি কাটানোর চেষ্টা করছি। আরে আনলে দিতে পারলাম না, গরু ফিরেই দিতাম না। আমরা এখানে কোনো গরু চোর হতে আসিনি। এই বাড়িতে মাসুদকে। যে আমি মাসুদ, কি হচ্ছে বলেন? আপনি বিআরসিতে সরকারি চাকরি করেন, MLS পোস্টে। জি। আপনার নামে সরকার থেকে মামলা হয়েছে, আপনার নামে অনেক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে আপনি ঢাকা শহরে 2টি ফ্ল্যাট কেনেন কিভাবে? তাছাড়া ব্যাংকের ভিতরে 50 লাখ টাকা FDR। জি ভাই, কোথাও মনে হয় আপনার ভুল হচ্ছে। আমি ওই মাসুদটা না, আরে মাসুদ আরেকটা মাসুদও আছে। সব উনি মাসুদ, এই যে ওনার পরিবার। বিষয়টা আমি ম্যানেজ করতেছি। কত লাগবে বলেন, আমি দিচ্ছি। রাখেন, আপনাদের জন্যই পুলিশ কর্মকর্তাদের এই দুর্নাম হয়। সবাইকে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাকে অ্যারেস্ট করা হলো। আব্বা স্যার আপনি ওনারা নিয়ে যান, যদি সৎ হয়ে ফিরে আসতে পারে তাহলে আসবো, আর যদি এরকম আসতে থাকে এমন জানে আমার দরকার নাই। না যে কথা বলছে তবে একটা জিনিস বাবা আমরা এনে সবাই তিন দিয়ে কিন্তু আপনিও কম না, কে কিছু মনে করি না যে কাজটা করছে ঠিক আছে। তো আগে এরকম অনেক কাজ করছেন, আমি কিছু বলি। আরে নতুন জামাই হারে দিচ্ছেন পুরান প্যান্ট, গিফট আছে প্যান্টের পকেটে তো পয়সা বড়, এত কোনো কেস হয় না, ওয়ারে নয় নাই, এর শাস্তি কি হবে? কি স্যার কোনো শাস্তি করা যায়?